এসএলএসটি কাউন্সেলিং রিগার্ডিং একটি ইম্পর্টেন্ট আপডেট বা ইম্পর্টেন্ট তথ্য অনেকে জানতে চেয়েছো, তাদের জন্য এই ভিডিওটি। ফলে প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, এই ধরনের আপডেট যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা যে বিষয়টা আলোচনা করব, এসএলএসটির ওয়েটিং লিস্টের কাউন্সেলিং অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সেলিং, একই বিষয়। এই কাউন্সেলিং প্রক্রিয়াটা কবে থেকে হবে, কারণ আমি থাম্বনেলে লিখেছি এটা কিন্তু জুন মাসের আগে, জুন 2026-এর আগে কি আদৌ সম্ভব, এই বিষয়টা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। তোমরা একটা বিষয় তো জেনে গেছো যে 11-12-এর ক্ষেত্রে এটা বলছি, 9-10 তো নয়, কারণ 9-10-এ হয়তো জুনের সময়ে ফার্স্ট ফেজ কাউন্সেলিং শুরু হবে, অবশ্যই এটা 11-12-এর জন্য। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এসএসসি অলরেডি একটা টেন্টেটিভ শিডিউল প্রকাশ করেছে কাউন্সেলিংয়ের জন্য, সেখানে 8/5/26 লাস্ট ডেট দেওয়া আছে কাউন্সেলিংয়ে। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়েরই লিস্ট এসএসসি দিয়েছে। এই জায়গা থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই যে সময়গুলো এসএসসি শিডিউল দিয়েছে সেই শিডিউলের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026 আছে। ফলে ওই যে ডেটগুলো দিয়েছে সেই ডেটগুলোর মধ্যে কোনো একটা ডেট বা কোনো দুটি ডেট বা 2-3 দিন কিন্তু ইলেকশনের জন্য বা ইলেকশন প্রসিডিওরের জন্য, হয়তো সেদিন পোল ডে হতে পারে, সেদিন কাউন্টিং ডে হতে পারে, এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু এই শিডিউলটার পরিবর্তন হতে পারে। অবশ্যই আবার বলছি হতে পারে, হবেই এটা বলছি না, কিন্তু হওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু ওই সময় ইলেকশনটা চলবে। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি হয় তাহলে তো 8/5/26-এর জায়গায় ডেটটা আরও পিছিয়ে যাচ্ছে। 8/5/26-এও যদি কাউন্সেলিং শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার পর এই সমস্ত সিট, অর্থাৎ কতগুলো অ্যাবসেন্ট, কতগুলো মাল্টিপল ক্যাটাগরি, যদিও তারা প্রতিদিন ডেলি বেসিসে তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে, কিন্তু সেটাকে পুনরায় আপডেট করে, সেটাকে পুনরায় ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে, কতগুলো ভ্যাকেন্সি পড়ে থাকলো, কোন কোন স্কুল, কোন ক্যাটাগরির কতজন পড়ে থাকলো, তাদেরকে পুনরায় সেই ওয়েটিং লিস্ট থেকে নিয়ে এসে তাদের লিস্ট তৈরি করে পুনরায় সাবজেক্ট ওয়াইজ সেই আপডেট করে সেই কাউন্সেলিং শুরু হতে অন্ততপক্ষে জুন মাসের ফার্স্ট উইক লাগবে। যদি এখানে দেখা যায় যে এই যে শিডিউল দিয়েছে সেই শিডিউলের মধ্যে কোনো একটা ডেটে পরিবর্তন হলো, সেদিন কাউন্সেলিং করানো গেল না, তাহলে কিন্তু এটা জুনের মানে ফার্স্ট উইকের পর সেকেন্ড উইক, থার্ড উইকে চলে যেতে পারে। তবে অবশ্যই যদি 8/5/26-ই লাস্ট ডেট হয় এবং এদের মধ্যেই কাউন্সেলিং, ফার্স্ট কাউন্সেলিংটা শেষ হয়ে যায়, তাহলে সেটা জুন মাসের ফার্স্ট উইক থেকে মে মাসের একদম লাস্ট উইকের দিকে কিন্তু পুনরায় এই একই রকম নোটিফিকেশান দিয়ে এসএসসি কিন্তু কাউন্সেলিং শুরু করবে। ফলে ওয়েটিং লিস্টের জন্য আরও বেশ কয়েক মাস, আর কি প্রায় 2 মাস মতো কিন্তু অপেক্ষা করতেই হবে।